কলকাতার মাঝেই এক টুকরো বৃন্দাবন। গিরিশবাগ থানার পাশে এই মন্দিরটি অবস্থিত। বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের আদলে এই মন্দিরটি অনেকটা তৈরি, সেই জন্যই বললাম কলকাতার মাঝেই এক টুকরো বৃন্দাবন। মন্দিরটা সম্পূর্ণ পাথরের তৈরি, শ্রীকৃষ্ণের নামে উৎসর্গীকৃত। এই হলো প্রবেশদ্বার। প্রবেশদ্বারের দুদিকে দুটো জানালা রয়েছে, আর এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী কালাচাঁদ জিউ মন্দির। মন্দিরের গায়ে পাথরের কারুকার্য অসাধারণ। আর এই যে দুটো জানালা দেখছেন, দুটো জানালার গ্রিলে ত্রিশূল এবং ওম চিহ্ন রয়েছে। উপরে এই কার্নিশের নিচে অনেক মূর্তি রয়েছে, তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে। আর কার্নিশের নিচে ঠিক মাঝখানে রয়েছে একটি শিব ঠাকুরের সুন্দর মূর্তি। আর দরজার ঠিক ওপরেই রয়েছে খুব সুন্দর একটি গরুর দেবের মূর্তি। ভিতরে ঢুকেই এই বোর্ডটা লক্ষ্য করলাম, এখানে অন্নপ্রাশন, উপনয়ন এবং শ্রাদ্ধ হয়। আর এখানকার ফোন নম্বর দেখে নিন। ভিতরে ঢুকেই যেটা অসাধারণ লাগলো, গর্ভগৃহের প্রবেশের জায়গাটা অদ্ভুত সুন্দর। উপরে রয়েছে অনন্তনাগের শয্যায় নারায়ণ, তার ডান দিকে রাম এবং সীতা এবং বাঁ দিকে রাধা এবং কৃষ্ণ। প্রথমে চলুন আগে গিয়ে বিগ্রহ দর্শন করি। এখানকার বিগ্রহের বৈশিষ্ট্য হচ্ছে, এখানে বিগ্রহ কিন্তু মূর্তি নয়, নারায়ণ শিলার উপরে পুজো করা হয়। দেখুন নারায়ণ শিলাকে কি সুন্দর শ্রীকৃষ্ণের রূপে সাজিয়ে রাখা হয়েছে। গর্ভগৃহের সামনের শিল্পকলায় লক্ষ্য করুন, নারায়ণের ওপরে ছোট্ট ছোট্ট মূর্তি। আর এই মূর্তিতে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা ফুটিয়ে তোলা হয়েছে। লক্ষ্য করুন ছোট ছোট মূর্তিতে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কি সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে। এদিকটাতেও শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার মূর্তি বসানো রয়েছে। এবারে নাট মন্দিরটা আমি গোল করে ঘুরিয়ে দেখাচ্ছি। ওপরে দেখুন কি সুন্দর বারান্দা রয়েছে, আর বারান্দার নিচে খুব সুন্দর কারুকার্য রয়েছে। আর এই মন্দিরে সন্ধ্যের পরে এই লাইটিংটা অসাধারণ। ওপরে দেখুন একটা ঝাড়বাতি রয়েছে আর কড়িবর্গার ছাদ। নাট মন্দিরের ডান দিকে বারান্দার নিচে দেখুন চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর একটা খুব সুন্দর পেন্টিং রয়েছে। এইবারে কি করে এখানে আসবেন আপনাদের বলে দিচ্ছি। এখানে আসা খুবই সোজা। এই রাস্তা দিয়ে সোজা গেলেই পড়ছে হেদুয়া, আর এই রাস্তা দিয়ে সোজা গেলেই পড়ছে গিরিশ পার্ক মেট্রো, আর সামনেই আছে গিরিশ পার্ক পুলিশ স্টেশন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, এই মন্দির থেকে এই দিকে সোজা গিয়ে ডান দিকে গেলেই পড়বে নিস্তারিণী কালী মন্দির। তো এখানে যখন আসবেন তখন এই নিস্তারিণী কালী মন্দিরও দর্শন করে নেবেন। ভিডিওটি ভালো লেগে গিয়ে থাকলে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আমার চ্যানেলটি সাপোর্ট করুন।